ভাবা যায় রাষ্ট্রিয়া নাকি এখন দিদি নাম্বার 1 এ। মানে লাউরা যারা এক সময় থুতু চকলেট নিয়ে চাটাচাটি করতো তারাই এখন দিদি নাম্বার 1 এ। তাহলে তোমরাই ভাবো থুতু চেটে এখন দিদি নাম্বার 1 এ। আমি দিদি নাম্বার 1 দেখে এতটুকুই জেনেছিলাম যে দিদি নাম্বার 1 এ তারাই যায় যারা জীবনে অনেক কষ্ট করে সাকসেস হয়েছে সেই ঘটনা তুলে ধরতে। কিন্তু এদিকে এদের দেখো সারা জীবন থুতু চকলেট নিয়ে চাটাচাটি করে আজ দিদি নাম্বার 1 এর মঞ্চে। মানে এরা জীবনে সাকসেস হয়েছে থুতু চকলেট চেটে। তো বন্ধুগণ আজকের ভিডিওটা হবে টিয়া রাজকে নিয়ে, যাদের কন্টেন্ট হলো ভোরে ভোরে ন্যাকামি করা আর থুতু চকলেট খাওয়া। চলো তাহলে বেশি দেরি না করে পেপে দিয়ে চেপে দেওয়া যাক। টিয়া রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, কি করে হলো? আসলে কি বলতো দিদি, এদের পড়াশোনার দিকে কোনো মনই ছিল না। মানে পড়াশোনা করলে তো আর ন্যাকামো করতে পারবে না, তাই অল্প বয়সে বিয়ে করে নিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে? মানে টিয়া যা রোগা তাই আমফানের ঝড়ে একটু বাইরে এসেছিল আর হাওয়ায় উড়ে সোজা দাদার কোলে। এইভাবেই আমফানের ঝড়ে দুই নিব্বার পরিচয় হয়। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে রিলেশন হয়ে গেল। আরে রিলেশন হওয়ার কারণ আছে, বললাম না কোলে গিয়ে বসেছিল তখন 15% চার্জ 100% হয়ে গেছিল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বোন তো দেখছি ঝড়ের থেকেও ফাস্ট, 15 মিনিটের মধ্যে সব হয়ে গেল। তাহলে বলছিলাম কি ওটাও হয়ে গেছিল? মানে খারাপ ভেবো না, তুমি তো বললে সব হয়ে গেছে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। মেসেজ পাঠাই আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। এদিকে দেখছি বোনের তো বাচ্চা ছেলে পছন্দ না, মানে এখনকার অনেক মেয়ে আছে টাকলা কাকুকে পছন্দ, কিন্তু বোনের জন্য বাচ্চা ছেলেই ঠিক আছে, নাহলে তো আর ভোরে ভোরে ন্যাকামো করতে পারবে না। মানে টিয়ার তখন ঘুরেছে, রাজ হচ্ছে কোকিল। কোকিল না দিদি, ভেড়া বলো। আচ্ছা, রিজেক্ট আমাকে করে দেয়, তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। এগুলোকে বলে 1 নম্বরের নিব্বা নিব্বি, মানে কথা হতে না হতেই পাসওয়ার্ড শেয়ার। আর না হওয়ার কি আছে, দুজনের যদি নিব্বা নিব্বি হয় এসব তো তাড়াতাড়ি হবে। সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়। বোন আমার নিব্বি তো তাই কামড়ে দেয়, আর তুমি তো দাদা চকলেটে থুতু লাগিয়ে খাইয়ে দাও। আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নি। তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নি। 3 বার বিয়ে করেছি। কি 3 বার বিয়ে? বলেন কি? ঠিকই আছে, আগে যেমন করতো এখনো সেই। মানে তোমাদের তো আবার ভিউজ ডাউন হয়ে গেলে নিজেরা বিয়ে করা শুরু করে দাও। বলছি এতবার যখন বিয়েই করছো, পুরোহিতরা আমায় করতে পারতে, মানে আর কি বসে বসে ক টাকা ইনকাম হতো। পরের বার কোথায় করলে? পরের বার এমনি রাস্তায় করে নিয়েছি। আর কি রাস্তায় করে নিয়েছো? তাহলে মাসটা কি ভাদ্র মাস ছিল? দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাষ্ট্রীয় অফিসিয়াল, ডেইলি ব্লগ, সারাদিন যা করি ওর সাথে যা করি। হ্যাঁ, ডেইলি ব্লগের নামে যা করো দেখাই যায়। মানে ব্লগ তো না, শুধু চাটাচাটি। হ্যাঁ, বেঁচে বেঁচে ভালো ভিডিওটাই স্ক্রিনে চালালে একবার ওই চাটাচাটির ভিডিওটা স্ক্রিনে চালাতে পারতে, তাহলে দিদি বুঝতো কেমন ডেইলি ব্লগ। ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার্স। বাহ, তাহলে ভাবো এই চকলেট আর গাল চাটাচাটি করে 1 মিলিয়ন ফলোয়ার্স বানিয়ে নিল। আর লেওড়া আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে ফলোয়ার্সই বাড়ে না। গাইস তাড়াতাড়ি ফলো করো আর ভিডিওটা শেয়ার করো।